করব শিশির বাবুকে দিয়ে। শিশির বাজোরিয়া, আমি ক দফায় ভোট এই সমস্ত কিছু প্রশ্নে আসবো দ্বিতীয় পর্যায়ে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আজকে চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূলের প্রতিনিধিরা বললেন জ্ঞানেশ কুমার তাদের নাকি ধমক চমক দিয়ে বার করে দিয়েছেন, কথা শুনতে চাননি। দিল্লিতেও মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা অভিযোগ করেছিলেন। আপনাদের সঙ্গেও কি এরকম হয়? ইলেকশন কমিশন কি যারা যায় দেখা করতে তাদেরকে অপমান করে, নাকি এটা আসলে নাটক? শিশির বাবু, 30 সেকেন্ডস ওপেনিং রিমার্ক। পরিষ্কার একটা কথা বলি, এই যে ধমক, ইলেকশন কমিশনে এনাদের অভিযোগ হচ্ছে খারাপ ব্যবহার, এটা প্রথম আমরা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে। দিল্লি থেকে যখন উনি বেরিয়ে এলেন এই কথা বললেন। ওখানে কি বললেন, উনি বরঞ্চ হুমকি দিয়ে বললেন, আমি বললাম আপ আপনা আঙুলি নিচে কেজিয়ে। প্রথম শুনলাম, তারপর একই কথা শুনলাম মাননীয়ার মুখ থেকে। এখন একই কথা শুনছি আজকে চন্দ্রিমা ভট্টাচার্যের মুখ থেকে। একটা জিনিস, আজকে তো সব দল গেছে, আপনারা তো প্রত্যেক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন, এই আচরণের কথা আর কারো মুখ থেকে শুনেছেন? আর একটি কথা, যে হুমকির যে কথা আপনি বললেন গোড়াতে, আমরা তো যে হুমকি শুনেছি, প্রকাশে শুনেছি, কি শুনেছি, 13টা বাজিয়ে দেবেন, এটা হচ্ছে হুমকি মাননীয়া, এটা হচ্ছে হুমকি। আপনি এখন একটাই কথা বলে আমি শেষ করি, যে আমরা গতকাল ক্রিকেট জিতলাম না, ওই ক্রিকেটের ভাষায় একটা কথা বলি। মাননীয়া এই যে ধর্নায় বসলেন, এখন তো জানেন 2 মাসের মধ্যে ওনাকে এইসব করতে হবে, আর তো কিছু থাকবে না, তো নেট প্র্যাকটিসে বসে গেলেন। কিন্তু ওই নেট প্র্যাকটিসে কি করলেন, হুমকি দিলেন 13টা বাজিয়ে দেবেন। মাননীয়া দয়া করে এটা বলবেন না। একদম আমি অংশ পার্টিতন্ত্রের জোয়ারে ভেসে গিয়েছে পুলিশের নিয়ম কানুন। এভাবে কিভাবে নিরপেক্ষ ভোট হবে? ফিরবো আলোচনায়। নিয়ম বলছে যদি কোনো পুলিশ তার এক্স পুলিশ অফিসার, আইপিএস অফিসার, তাকে স্যালিউট করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বিশেষ করে তিনি রাজনীতিতে যোগ দিলে এরম কোনো বাধ্যবাধকতা থাকারও কথা নয়। ডিবেট ওপেন আপ করছি শিশির বাজোরিয়াকে দিয়ে। শিশির বাবু বলুন। সব থেকে আগে এই রাজীব কুমারকে নিয়ে একটা কথা বলি। মনে আছে যখন ইনি বিধাননগরের কমিশনার ছিলেন, লকার ভাঙলেন, লকার ভেঙে নথি বের করে চলে গেলেন। এখন তো এই যে আপনার ডিবেট হচ্ছে, এখন তো উনি একজন সাংসদ হয়ে গেছেন, এখন আমরা জানতে পেরেছি আসল কি ছিল। তখনও উনি পুলিশ কর্তা হিসেবে তো শুধু নাটক করতেন পোশাক পরে। কোনোদিন শুনেছেন একটা পুলিশ কমিশনার নিজে গিয়ে লকার ভাঙছে? এই আজকে দেখা যাচ্ছে, আজকে উনি সাংসদ হয়ে গেছেন, এর চেয়ে খারাপ আমাদের রাজ্যের জন্য হতে পারতো না। আর এই যে স্যালিউটের কথা, যখন এই পুলিশ, আমি ছিলাম ওইখানে দাঁড়িয়ে, যখন স্যালিউট মারলো, তখন তো রাজীব কুমার সাংসদও নির্বাচিত হননি। এটা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ তো একেবারে পলিটিসাইজ হয়ে গেছে। খুন হলে এরা তো কিছু করে না, বলে আমাদের কাছে কোনো অভিযোগ নেই। আরে খুন হয়েছে বাবু, আপনার সামনে একটা লাশ পড়ে আছে, আপনি কার জন্য অপেক্ষা করছেন? আচ্ছা, তৃণমূল কংগ্রেস নিচে বলছে 150 লোক আত্মহত্যা করেছে এসআইআরে। আমি পুলিশকে জিজ্ঞেস করি, একটা ময়না তদন্ত হয়েছে, একটা রিপোর্ট মিডিয়াকে দেওয়া হয়েছে? বেশ, উত্তরটা নিন সৌরভ বাবু, কাউন্টার করুন। শিশির বাবু বলছেন পুরো পুলিশ সিস্টেমটা দলদাস হয়ে গিয়েছে, তাই জন্য স্যালুট করতে হচ্ছে তৃণমূলের একজন সাংসদকে। উত্তর দিন স্যার। আমি শিশির বাবুকে খুব শ্রদ্ধা করি, কারণ সব দলে যে অসভ্য বা অভদ্র বা অশিক্ষিত থাকে তা তো না, কিছু ভদ্র মানুষ থাকে। শিশিরবাবু সেই ভদ্র মানুষের মধ্যেই পড়ে। আমি এটা বলি, শিশিরবাবু আপনাকে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনি আমার থেকে অনেক বেশি সিনিয়র রাজনীতিতে এবং জ্ঞানেও। আমি বলছি, একজন প্রাক্তন পুলিশ কর্তাকে স্যালিউট করাটা কোনো অপরাধের মধ্যে পড়ে না। এবং যেটা কিশোরাই বলল, বাধ্যবাধকতার ব্যাপার নেই, এটা বাধ্যবাধকতার বিষয় না, করা যায়। একজন প্রাক্তন উচ্চপদস্থ পুলিশ কর্তা যখন রিটায়ার্ড হয়ে যায়, তাকে যে কোনো সময় দেখলেই স্যালুট করা যায়। এটা আমি দায়িত্ব নিয়ে ক্যামেরার সামনে বললাম। যদি আমি ভুল বলি, আপনি যে কোনো আমাকে যুক্তি দেখান। ভুল কেন করবে স্যালুট একজন তৃণমূলের সাংসদকে? পুলিশ কেন স্যালুট করবে? পুলিশ কর্তা শঙ্কুদা উত্তর দিচ্ছেন, শঙ্কুদা উত্তর দিচ্ছেন। সিসিজি রিপ্লাই করতে চান? আচ্ছা শিশির বাবু বলুন, হাত তুলছিলেন মনে হয়। শিশির বাবু বলুন, তারপর শঙ্কুদার কাছে আসে। হ্যাঁ, খুব সংক্ষেপে বলে দিই, আমি পুলিশের সঙ্গে আর ফৌজের সঙ্গে, মিলিটারির সঙ্গে কাজ করেছি। স্যালিউট করা হয় বিভিন্ন হিসেবে,
একটা তো হাত উপর করে স্যালিউট করা হয়, আর একটা দুটো পা ক্লিক করে স্যালিউট করা হয়, ওই স্যালিউট দেওয়া হয়। সাহেব এটা এই বুঝবেন। সমস্যা হয়ে আর গেল এই যে কনস্টেবল কিংবা অফিসার যে স্যালিউট তাহলে করছে, পাটা দেখাতে এটা হবে এখন ভালো আবার করে জানে না না এখন যে আবার পাটা training দেখাতে হয় হবে, এসব। পাটা কোথায় ছিল? সৌরভ দা আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।